আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে কথা বলবো গর্ভবতী ভাতার টাকা ঈদের আগে দিবে কিনা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, বেদে, অনগ্রসর এবং বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় ঈদের আগে বিজিএফ এর যে 10 কেজি চাল দেওয়া হয় সেটি নিয়ে কথা বলবো। স্কুল কলেজের উপবৃত্তি ঈদের আগে দিবে কিনা এটা নিয়েও আপনারা অনেকে প্রশ্ন করছেন। ঈদের আগে আমি গত 5-7 বছর ধরে উপজেলায় চাকরি করতে দেখেছি, বিজিএফ অথবা অনেক ক্ষেত্রে যদি বিজিডি থাকে এবং টিসিবির যদি পণ্য থাকে সেগুলো বিতরণের একটা প্রচন্ড চাপ থাকে। সে অভিজ্ঞতা থেকে বলছি, টিসিবি পণ্য বিতরণেরও একটা চাপ আছে। উপজেলাগুলোতে আপনারা খোঁজ নেবেন, ইউনিয়ন পরিষদে খোঁজ নেবেন। আর যে বিজিএফ এর চাল দেওয়া হয় সেটা পৌরসভাতে প্রত্যেকটা ওয়ার্ডে ও পৌরসভার জনসংখ্যা এবং আকার এবং ইউনিয়ন পরিষদের জনসংখ্যা এবং আকার অনুযায়ী বরাদ্দ কম বেশি হয়। যেমন ধরেন আমি যেখানে চাকরি করি সেখানে দেখেছি যে গড়ে এক একটা ইউনিয়নে 4000ও যাচ্ছে, আবার 2000ও যাচ্ছে, 1500ও যাচ্ছে। মানে 1500 জন বা 4000 জনকে দেওয়া হবে 10 কেজি করে চাল, এবং পৌরসভায় দেখা গেছে এক একটা ওয়ার্ডে 280 জন, এরকম কম বেশি এদিক ওদিক হয়। তো মিলায়া ঈদের আগে এটা দেওয়ার থাকে, এবং সেটা কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে বিজিএফ এর, যে মাসে গড়ায় 4000 টাকা হতে হয়, এরকম কিছু 12-14টা শর্ত আছে। তো এই শর্তের প্রেক্ষিতে বিজিএফ এর চাল দেওয়া হয়। গড়ে প্রত্যেকটা ইউনিয়নে ধরেন 2000, 1500 থেকে 4000, 5000 হয়, ইউনিয়নের জনসংখ্যার আকারের উপর নির্ভর করে। ধুমধাম আয়োজন চলছে এবং বিতরণ চলছে বা শুরু হয়ে যাবে এরকম। আমার কাছে একটা শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পৌরসভায় কিভাবে যে বিতরণ করা হবে চালের তারিখগুলো দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, এবং তালিকা প্রণয়নের কাজও চলছে। আর এটা হচ্ছে যে গর্ভবতী ভাতা ঈদের আগে দিবে কিনা অথবা গর্ভবতী ভাতা পাবো কিনা, আমি এই মাসের পাচ্ছি ওই মাসের পাচ্ছি, এই বিষয়ে আমি পরিষ্কার ভাষায় বলি যে ঈদের আগে দেওয়ার একটা চেষ্টা থাকে, এবং গর্ভবতী ভাতার কাজটা সারা বছরই তারা করে, এবং তারা চেষ্টা করছে প্রতি মাসেই গর্ভবতী ভাতার টাকা দেওয়ার জন্য। সো হয়তো এই মাসের যে ঈদের আগে কর্মদিবস কম এবং অনেক লম্বা ছুটি, 9 দিনের মতো ছুটি, সেক্ষেত্রে তারা এই ছুটি কাটিয়ে আদৌ দিতে পারবে কিনা এটা নিয়ে আসলে আমি বেশ কয়েকজন মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে আমরা রাত দিন কাজ করছি, কর্তৃপক্ষ যখন তখন যদি চায় যে ভাতাটা দিবে সেক্ষেত্রে তারা প্রস্তুত আছে, এবং তাদের ভাতা কিন্তু হচ্ছে মাত্র 15-16 লাখ সারা বাংলাদেশে। সো সেটা কিন্তু একদিনের ব্যাপার যদি বিতরণ করতে চায়। অনেকের পাওনা থাকতে পারে, বকেয়া থাকতে পারে, যত কিছুই ঘটুক আপনার হচ্ছে টোটাল 36 মাসের টাকা পাবেন। সেটা আজকে 800 টাকা পেলেন, আবার 6 মাস পরে হয়তো একসাথে 8000 টাকা পেতে পারেন। সো এটা ডিপেন্ড করছে, আপনি 3 বছর অর্থাৎ 36 মাস 800 টাকা করে 800 টাকা পাবেন। দ্যাটস ইট। সো ঈদের আগে চেষ্টা চলছে, আদৌ দিতে পারবে কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারেনি। বেদে ভাতা, অনগ্রসর ভাতা, বেদে উপবৃত্তি, অনগ্রসর উপবৃত্তি এবং প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি যে বিষয়গুলো আছে, যারা নিয়মিত আছেন তারা প্রত্যেকেই ঈদের আগে পাবেন টাকা, এটা নিশ্চিত করেই বলা যায়, যেহেতু পেরোল চলে গেছে। কিন্তু যারা নতুন, এবছর যারা নতুন আবেদন করেছেন তাদের বরাদ্দ এখনো আসেনি, তারা তো ভাতা পাওয়ার প্রশ্নই আসে না। স্কুল কলেজের উপবৃত্তি নিয়ে কথা বলছিলাম, তারা একই কথা বলছে যে ভাই আমরা সারা বছরই কাজ করি, গুছাচ্ছি ব্যাকএন্ডে, যদি সরকার চাই যখন তখন তালিকা দিলে যাতে তারা প্রস্তুত থাকতে পারে সেজন্য সারাদিনই গুছাচ্ছেন, ব্যাকএন্ডে যত কাজ আছেন তারা সেটা করছেন। কিন্তু ঈদের আগে টাকা পাবেন এই উপবৃত্তি স্কুল কলেজে, এটা আসলে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেনি, বা তাদের কাছে সেই ধরনের তথ্য নেই। আমি ঘাটাঘাটি করে দেখছি, চিঠিও পাইনি এরকম কোনো নির্দেশনা সম্বলিত। আপাতত যেটা আমার মনে হচ্ছে, আমার অবজারভেশন, সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ভাতাও কিন্তু ঈদের আগে যে দিবে সেটা আমরা 12 তারিখের আগে জানতাম না। 12 তারিখে হঠাৎ করে চিঠি এসে অকল্পনীয়ভাবে, এবং 3 দিনের মধ্যে পেরোল দিতে হবে এটা বলছে। কিন্তু অন্যান্য যে ভাতাগুলো আছে, উপবৃত্তিগুলো আছে, যেমন স্কুল কলেজের উপবৃত্তি, গর্ভবতী ভাতা, বেদে ভাতা, অনগ্রসর ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, বেদে শিক্ষাবৃত্তি, অনগ্রসর শিক্ষাবৃত্তি, এই সামগ্রিক বিষয়গুলো। তো এখানে যারা সমাজসেবা অধিদপ্তরে যেগুলো আছে নিয়মিত ভাতাভোগী, পুরাতন ভাতাভোগী, তাদের পেরোল যাচ্ছে এবং পাবে, কিন্তু নতুন তাদের অনেক যেগুলো যাচ্ছে না নতুন, সেখানে হয়তো যাচাই বাছাইয়ের সমস্যা বা যাচাই বাছাই করা হয়নি, অথবা দেখা গেছে এজেন্ট ব্যাংকিং এরিয়াতে যেগুলোতে আছে সেখানে হয়তো অ্যাকাউন্ট নম্বর পড়েনি বা যাচাই বাছাই হয়নি, বা এইভাবে পিছিয়ে থাকার কারণে অনেক জায়গায় নতুন ভাতাভোগীরা সবাই যে টাকা পাবে না। আর যারা এখনো টাকা পাননি ধাপে ধাপে সবারটাই আসবে, এবং টাকা পাঠানোর কাজ ধুমধামে চলছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে, আগামী বৃহস্পতিবারের মধ্যে 80-90% মানুষই টাকা পেয়ে যাবে যাদের পেরোল কারণ করা হয়েছে।